হ্যালো বন্ধুরা, আজকে আমরা গেছিলাম দুর্গাপুজোর দেখতে একটা অন্যতম সেরা প্যান্ডেল, সেটা হচ্ছে কল্যাণীর ITI মোড়ে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু সেই ভিড়ে ধাক্কাধাক্কি করা প্যান্ডেলটাই তোমাদের দেখাবো একদম ফাঁকায় ফাঁকায়। আর কখন যাবে আর কখনই বা গেলে ফাঁকা ফাঁকায় দেখতে পাবে সেটাও তোমাদের বলে দেবো। চলো তাহলে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, তোমাদের ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি চন্দননগরের জগদ্দল ফেরিঘাটে, আর সামনে আছে লঞ্চ। আমরা এখন যাচ্ছি কল্যাণীর ITI-তে ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর। তো আপাতত আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। তো স্কুটিগুলো লঞ্চে তুলে দিয়েছি, এখনও লঞ্চ ছাড়েনি, এখানে ওয়েট করছি। হ্যালো, এদিকে হ্যালো, আগেই দাঁড়িয়ে আছে। হ্যালো গাইজ। হ্যালো গাইজ। এইটা ছাড়বে নাকি ওইটা ছাড়বে? তো এই তো এটা তোরা নিজেরাই এনে ঢোকাতে পারলি গাড়িটা? এই দেখো কি সুন্দর টুকরো ঢুকিয়ে দিচ্ছে। এবার ওদিকে চলে যেতে হবে। চলে, এটা টাইমিং কটা আছে জানি না। আর কি সুন্দর ওই দেখা যাচ্ছে, ওটা জলশ্রী তো ভাসছে। ওইখানে আর একটা নতুন লঞ্চ এসছে, দেখো তোমাদের দেখাই, এই দেখো। আর এটা আমাদের জলশ্রী, যেটা ভাসমান রেস্তোরাঁ। এখানে আর একটা আছে, এদিকে একটা আছে, অনেক আছে। চলো যা যাক, আপাতত ফেরি পার হয়ে ওপারে, তারপর ওখান থেকে খানিকটা যেতে হবে বাইকে করে, তারপরে যাবো। চলো দেখতে থাকো পুরো ব্লগ। আমরা যেহেতু চন্দননগর থেকে গেছিলাম, সেই জন্য আমরা বাইকে করেই গেছিলাম। তোমরা ট্রেনে করে আসলে অবশ্যই কিন্তু ট্রেনে নেবে কল্যাণীতে, সেখান থেকে টোটো বা অটো করে চলে আসতে পারো। আমাদের এখান থেকে গঙ্গা পার হয়ে তারপরে যেতে হবে ওপারে জগদ্দল। ফাইনালি আমরা এসেও গেছি, এবার নামবো, সবাই নেমে যাচ্ছে। তোমার গাড়ি নামাবে গো? তাহলে স্লো স্লো গেলেও হবে, ওরা সবাই নেমে যাক, তারপরে গাড়িটা নামাবে। সোজা আমরা পার হয়েই কল্যাণীর রাস্তা ধরে একদম হাইওয়ে দিয়ে পৌঁছে গেলাম একদম সোজা কল্যাণীতে। তারপরে মোটামুটি 12 কিলোমিটার দূর ছিল, আর টাইম প্রায় 45 মিনিট লেগেছিল। আর আমরা পৌঁছে গেছিলাম, একদম ফাঁকা ফাঁকা ছিল রাস্তাটা। তারপরে আমরা চলে এলাম কল্যাণীতে। খানিকটা আমরা ম্যাপ দেখেই গেছিলাম, এর আগে যেহেতু আসেনি। আর এই দেখো, আমরা প্রায় এসেছিলাম 4টে নাগাদ, আর তখনও কিন্তু গেট ওপেন হয়নি, বন্ধ ছিল। আর প্রত্যেক দিনই 4টের পরে এই গেটটা ওপেন করা হচ্ছে, মানে 23 তারিখ থেকে বিকেল 4টে থেকে গেট কিন্তু ওপেন হয়ে যাবে সর্বসাধারণের জন্য। আর তার সাথে তো লাইটিং থাকবেই। আমরা যেহেতু 4টে নাগাদ গেছিলাম, সেই জন্য আমাদের সকালটাও ভালো দেখতে পেয়েছিলাম। তারপরে তো সন্ধে যখন হয়ে গেল, তখন লাইটিংয়ের একটা ভিউ, সেটা তো আরোই সুন্দর লাগছিল। আর এই মন্দিরটা তৈরি হয়েছিল মায়ানমারের একটা প্যাগোডার আদলে। তো যাই হোক, ওভারঅল খুব সুন্দর লাগছিল। আর তোমাদের আমরা রেকমেন্ড করব অবশ্যই কিন্তু সকালের দিকে এসো, সন্ধেবেলার দিকে একটু অ্যাভয়েড করো, কারণ সন্ধেবেলা এখানে প্রচুর ভিড় হয়। আর আমরা এখানে তোমাদের পুরো মন্দিরটাই সুন্দর করে দেখিয়ে দিলাম, আর ঠাকুরের ভেতরে সেটাও দেখাবো, সেখানে কত গয়না পরানো হয়েছে সেগুলোও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। প্রচুর সোনা দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে, আর তার সাথে বাইরের আলোর একটা সুন্দর প্যান্ডেলে সাজানো, খুব সুন্দর লাগছিল, অসাধারণ। অবশ্যই কিন্তু প্যান্ডেলটা মিস করো না, দেখে আসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর তোমাদের জন্য আমরা আরও অনেক কিছুই ভিডিও তুললাম, যেগুলো দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর খুব সুন্দরভাবেই কারুকার্য করে কিন্তু প্যান্ডেলটা বেশ অনেক দিন ধরেই তৈরি করেছে। আলোর এখানে দারুণভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে, কখনো নীল আলো, কখনো লাল, কখনো সবুজ, আবার কখনো দেশের যে ফ্ল্যাগের কালার আছে সেই অনুযায়ীও সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো ফ্রেন্ড, অবশ্যই কিন্তু তোমরা যাও, দেখে আসো প্যান্ডেলটা, আর আমাদের কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো কেমন লাগলো।
ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম ভিডিও দেখার জন্য নিচে কমেন্ট করো। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।